আসসালামু আলাইকুম। তো সবাই হয়তো চিন্তা করতেছে জিনিসটা কি। প্রফেসর মুক্তার বলে গেলেন সাদাকা। আমরা কোনো সময় গরিবকে টাকা দিচ্ছি, এটাই সাদাকা, আর কিছু না। কিন্তু সাদাকা উইথ আ পারপাস। আমরা গরিবকে বলি না যে টাকাটা কিভাবে স্পেন্ড করবে, এটা বলি না। কিন্তু এইখানে হচ্ছে টাকাটা কিভাবে স্পেন্ড হবে সেটা আমরা স্পেসিফাই করে দিচ্ছি। এবং সাদাকা জারিয়া ওটা স্পেসিফাই করে দিলে এমনভাবে যাতে ওটার বেনিফিটটা চলতেই থাকে, বেনিফিটটা শেষ হয় না। সো এটা হচ্ছে সেলফ হেল্প ওয়েলফেয়ার ফান্ড। সেলফ হেল্প মানেটা কি? নিজের হেল্প, নিজেকেই হেল্প করা। সো নিজেরা কারা? স্টুডেন্টস অ্যান্ড আলামনাই অফ সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তো সাদাকা চ্যারিটি টু প্লিজ দ্য ক্রিয়েটর। সাদাকার কথা বলছে এটা আল্লাহর জন্য, ফিসাবিলিল্লাহ। এটার মধ্যে কোনো দাবি নাই, কিন্তু এই উদ্দেশ্যে স্পেন্ড হবে। সো an act of kindness to please Allah, using sadaqah as a basis for creating a self-help fund for the students and alumni of Southeast University. তো কেন? আমি একটা ছোট্ট একটা গল্প বলি। এটা আরেকটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি না। একজন পড়ে একটা নামি দামি ইউনিভার্সিটিতে। তো হিউজ টাকা, প্রাইভেট ইউনিভার্সিটি তো মা বাপ অনেক টাকা পাঠাতে হয় গ্রাম থেকে। এটা তো ফিজ ম্যানেজ হয়ে যায়, কিন্তু প্রত্যেক মাসে এই একটা খরচ লাগে। তো ওর মা, বাপ নাই, বাপ মারা গেছে, তো মা পাঠায় 8,000 টাকা এভরি মান্থ, কিন্তু ওর খরচ হয় 10,000 টাকা। আর এটা মাকে বলতেও পারে না, বিকজ মা সে সামর্থ্য নেই। আর গ্রামে যে থাকে তার পক্ষে বোঝা যে শহরে যে কস্ট অফ লিভিং এত তফাৎ, এটাও কিন্তু বুঝতে পারে না। যে আমি তো 4,000 টাকায় পুরো সংসার চালাই মাসে, তুমি একা মানুষ 10,000 টাকা কিভাবে লাগে, এটাও ডিফিকাল্ট। সো ওই 2,000 টাকার জন্য সে কিন্তু সমস্যায় পড়ে, বিকজ সে পিছনে পড়ে যায়, রেন্টেও পিছনে পড়ে যায়, মাথায় এটাই ঘুরতে থাকে যে কীভাবে আমি টাকাটা শোধ করব। তো এটা বিরাট বার্ডেন হয়ে যায়। কিন্তু তো এই ছোট ছোট জিনিস, তো এই ফান্ডটা তাদের জন্য যারা এই বিপদে পড়ে আর কি। রাফলি এটা দিয়েই স্টার্ট হয়েছে কনসেপ্টটা। সো দ্য CZM 20 টাকা সাদাকা ফান্ড ইজ an initiative to support student and alumni welfare during his or her journey through Southeast University and beyond, to establish himself or herself. তো বিয়ন্ড মানেটা কি? অনেকে বেরিয়েই চাকরি পায় না। সো হয়তো খোঁজ পেয়েছে যে এই ট্রেনিংটা করলে হয়তো ডিজিটাল AI ট্রেনিং, হোয়াট এভার ট্রেনিং করলে একটা চাকরি পাবে, কিন্তু ওই ট্রেনিংটা করার জন্য তো টাকা লাগবে। এইদিকে অলরেডি প্যারেন্টসরা 15-16 লাখ টাকা খরচ করে ফেলছে 4 বছরে। তারপরে ওই যদি বাসায় গিয়ে বলে আমাকে আরো 40,000 টাকা দাও, বলবে যে 16 লাখ টাকা দিয়ে কোনো আউটপুট নাই, 40,000 দিয়ে কি হবে? হয়তো টাকাও নাই, কারণ অনেকে জমি টমি বিক্রি করে টাকা দিয়েছে। সো সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট উড বি দ্য কাস্টোডিয়ান অফ দ্য ফান্ড। হ্যাঁ, তাদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, অনেক বছর ধরে এই ধরনের কাজ করছেন। অ্যান্ড অলসো প্লে দ্য ফান্ড ম্যানেজমেন্ট রোল। তো আমাদের অতিথি আরিস্তু খান সাহেব বলবেন হাউ দ্য ফান্ড উইল বি ম্যানেজড। Along with many years of experience, they are licensed. CZM are licensed to manage such type of fund and have modern digital tools for both collection and disbursement of funds. So এখন একটা diagram দিয়ে এটা বুঝাই। So how will the fund mechanism work? তো কনসেপ্টটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। ক্রাউড ফান্ডিং কি জিনিস? একবার মনে আছে কিনা, জাগো ফাউন্ডেশন বলে একটা NGO আছে, তারা পুরা বাংলাদেশে ছাত্রদেরকে দিয়ে ফান্ড কালেক্ট করেছে। একটা ইয়েলো জ্যাকেট পরে রাস্তা রাস্তায় গাড়ি থেকে টাকা চেয়েছে। সো ওরা একদিনে 20 লক্ষ টাকা রেজ করেছে। কিন্তু কোথার থেকে? কেউ 10 টাকা দিছে, কেউ 20 টাকা দিছে, কেউ 50 টাকা দিছে হয়তো, কিন্তু সারা দেশে একদিনে 20 লক্ষ টাকা। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ
ক্রাউড ফান্ডিং। তো এটাই 20 টাকাটা আসতেছে, যে 20 টাকা পার উইক একটা ছাত্র প্রত্যেক উইকে, ধরেন আমি ঠিক করলাম যে এভরি টিউসডে 10টার সময় আমি পাঠাবো ইলেকট্রনিক্যালি, 20 টাকা দিব। তো 50 উইকস, 2 ঈদের উইক বাদ দিয়ে তাহলে 50 উইকস হয়, তাহলে বছরে কত হয়? 20 ইন্টু 50 কত? 1000। তো সারা বছরে 1000 টাকা, কিন্তু এটা তো একটা স্টুডেন্ট। তো ক্রাউড ফান্ডিং হচ্ছে, সাউথ ইস্ট ইউনিভার্সিটি কয়জন স্টুডেন্ট আমাদের? 13,400। সো আমরা একটু সিম্পলিফাই করি, যদি 10,000 ছাত্র দেয়, 10,000 ছাত্র যদি দেয় এক বছরে 1,000 টাকা করে, তাহলে কত হচ্ছে? 1 কোটি টাকা। তো দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রাউড ফান্ডিং। হ্যাঁ, সো এই 1 কোটি টাকাটা কি হবে? এটা হবে সাদকা জারিয়া ইনভেস্টমেন্ট। এখানে তো একটা গাছ আছে, এটা থামবে না, এই টাকাটা পেমেন্ট করলে এটার যে বেনিফিটটা চলতেই থাকবে। সো এটা কে ম্যানেজ করবে? সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, এরা ম্যানেজ করবে। এবং যাদের ফান্ড দরকার, এখানে দেখাচ্ছে একটা মাথায় হাত দিয়ে বসে আছে ছেলেটা, কি হবে আমার বসে আছে, ও অ্যাপ্লাই করতে পারে আর ওকে দেবে। কিন্তু কিভাবে হবে, এটার পলিসিসগুলি সব একটা সাদাকা ফান্ড ম্যানেজমেন্ট কমিটি থাকবে। এখানে দেখেছি ছাত্ররা, এখানে কিন্তু স্টুডেন্টসরা থাকবে, CZM, আমাদের প্রফেসররা, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, সবাই মিলে এটা ঠিক করে একটা কমিটি থাকবে যে পলিসিস কি হবে। আর একবার পলিসি হলেই কিন্তু শেষ না, এই পলিসি কিন্তু ডেভেলপমেন্ট চলতে থাকবে, বিকজ দ্য টাইপ অফ বেনিফিশিয়ারিজ, কাদের এইটা লাভ হতে পারে, এটা এক্সপ্যান্ড করতে থাকবে, হ্যাঁ, ওভার পিরিয়ড অফ টাইম। তো এটাই রাফলি হচ্ছে, দিস ইজ দ্য কনসেপ্ট পেপার যেটা বলা হলো প্রেজেন্ট করতে। তো এটা বেনিফিট কি, মানে পলিসিসগুলি, হু ক্যান অ্যাপ্লাই? রানিং সাউথ ইস্ট স্টুডেন্টস অ্যান্ড সাউথ ইস্ট ইউনিভার্সিটি alumni who have contributed at least 12 installments, মানে এমনি পাবে না, তাদের অন্তর্ভুক্ত হতে হবে ফান্ড, মানে তারা নিজের আগে কন্ট্রিবিউট করবে, তারপরে ওখান থেকে নিতে পারবে। আর হয়তো একবার নিলে ওর কিছু পয়েন্টস কমে যাবে, মানে পয়েন্ট সিস্টেম হতে পারে, সেকেন্ডটা এত ইজিলি পাবে না, মানে সিরিয়ালি পাবে হয়তো, কিন্তু এটা পলিসি হিসাবে ঠিক করতে হবে। So a Sadka Management Fund Committee consisting of Southeast students, Southeast alumni, CZM officials, senior academics of Southeast, and members of SU Trust who would be appointed to oversee the project, like the team type. So এটা নাম দিয়েছি Sadaka Fund Management Committee, SFMC, would decide the policies of collection and disbursement. They would regularly update the policies to broaden the net of beneficiaries. These would include support for education, hardships, entrepreneurship, research, and career development, all for the students. So academic benefits kichu ache kina? The economics department is playing the leading role in promoting and pursuing this initiative. So opportunities exist to research into the development benefits of Sadaka, as well as degrees. People can do degrees, masters, bachelor's degree, masters and PhD, for example. You can ask it. Data play korbo na, eta just hoche for reference. If anybody wants PowerPoint, eta hoche the Illinois University is one of the largest online universities in the world. So tara eto expand kibhabe koreche. So people who have a goal in life, তো যে লোকটা এটা সেট আপ করেছে, সে পুরাটা পরিচালনা করে, কিন্তু ইলিনয় তাকে লাইসেন্সটা দিয়েছে টু গিভ PhDs অ্যান্ড মাস্টার্স প্রোগ্রাম। সো আমরাও এটা অন্তর্ভুক্ত হতে পারি ইফ উই ডু রিসার্চ। ফর এক্সাম্পল, প্রি ব্রিটিশ ইন্ডিয়াতে সাদাকা ওয়াকফ কি রোল প্লে করতো টু ডেভেলপ ইন্ডিয়া? কারণ ইন্ডিয়া pre-British time was very developed. ব্রিটিশ আসার পরে কিন্তু অনেক নষ্ট করেছে, এবং মেইন হচ্ছে ওরা এই
the huge fund, ওয়াকফ আর সাদাকা ফান্ডগুলোকে নিজের কাজে ব্যবহার করছে। আর এখনকার সরকারও টের পেয়েছে, তো এটার অবশ্য অনেক ওপিনিয়ন আছে। এখনকার সরকার যে টের পেয়েছে, তারা ওই ফান্ডের ভিতরে হাত দিচ্ছে। দে ওয়ান্ট টু ডিসম্যান্টল দিস স্ট্রাকচার্স। হ্যাঁ, কিন্তু আমাদেরও সমস্যা আছে। কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই, this fund is not just Muslims, it's all religions. It's for anyone that Allah has created, it's for them. এখানে কোনো রিলিজিয়াস ব্যারিয়ার বা চিন্তা নাই। Okay. But students to learn the role of sadaqah-driven development in pre-British India, as Allah subhanahu wa ta'ala says in Al-Quran, He helps those who wish to develop themselves. তো এই কাজটাই হবে যে আমরা নিজেদের ফান্ড নিজেরাই তৈরি করে ডেভেলপ করার জন্য। তো যেটা চিন্তা করা হচ্ছে, লঞ্চিং ডেটের আগে আমরা ফরমেশন যদি করি ইন মে 2025, পলিসি ফর্মুলেশন অ্যান্ড লিগাল ফর্মালিটিস কিছু লাগবে June, and fund operations to be launched in summer semester 2025. Thank you.